আগে থেকে প্ল্যান করা না থাকলে নতুনত্ব কোনো টিফিন বানাতে গিয়ে কী যে ঝামেলায় পড়তে হয় সে আর কি বলবো। সকাল থেকে ভেবেই পাচ্ছি না যে কি বানাবো। যাই হোক, শেষ পর্যন্ত বানিয়ে ফেলেছি একটা দারুণ টিফিন, কিন্তু এর কী যে নাম দেবো সেটা আপনারাই বলুন। দেখতে হয়েছে অনেকটা মহারাষ্ট্রের থালি পিঠের মতন, কিন্তু এর রেসিপিটা একটু অন্যরকম, চলুন দেখে নিই। 1 কাপ সুজি, 1 কাপ টক দই, আর ওই কাপটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর হ্যাঁ, এর মধ্যে স্বাদ মতন লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা সেদ্ধ আলুকে স্ম্যাশ করে সুজির মধ্যে দিয়ে দিয়েছি। একটা কড়াইতে 2 চামচ তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভাজা হয়ে গেলে তেল শুদ্ধই এটাকে ঢেলে দেবো সুজি আর আলুর যে মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর সব কিছু ভালোভাবে মেখে নিয়ে ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নেব। 2-3 চামচ করে মিশ্রণ নিয়ে প্যানের উপরে একটু চ্যাপ্টা আকার করে ছড়িয়ে দেব, আর মাঝখানটাতে চামচের সাহায্যে গোল করে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দরভাবে এটাকে উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের টিফিন। একদম কম তেল দিয়ে বানানো দারুণ হেলদি একটা টিফিন, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। টিফিন বক্সের মধ্যে আগেই দিয়ে রেখেছি অডি ইউনির্যাপের ফুড র্যাপিং পেপার, তার মধ্যে দিয়ে দিলাম 3টে এই সুজি আলুর টিকিয়া, অথবা আপনারা যে কোনো অন্য নামও দিতে পারেন। আর ওপর থেকে আরও একটা ফুড র্যাপিং পেপার দিয়ে এটাকে কভার করে দিলাম যাতে খাবারটা অনেক সময় গরম থাকে। সামান্য একটু টমেটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো গ্রিন চাটনিও দিতে পারেন। ফলের মধ্যে আজকে দিয়ে দিয়েছিলাম খুব মিষ্টি একটা মৌসুম্বি লেবুর 4টে টুকরো। ছোটোবেলায় স্কুলের টিফিনে লেবু দিলে বীজগুলো বার করে দিতাম, এখন আর সেই ঝামেলাটা নেই, যেহেতু বড় হয়ে গেছে বুঝে শুনে খেতে পারে। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।